দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন আবরার মাহি। সরকার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে ময়মনসিংহে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। চট্টগ্রামে মেরিডিয়ান হোটেল বিএসটিআই এর অনুমোদন ছাড়া দই করায় ৪০,০০০, কামাল স্টোরে বিদেশি নকল পণ্য পাওয়ায় ৮০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। যশোরে মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে ৩ ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাঘারপাড়ায় মাদক সেবনের অপরাধে সোহাগ হোসেন ও বাসের নামের ২ ব্যক্তিকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মুন্সিগঞ্জে সিরাজদি খানে অবৈধ সীসা গলানোর কারখানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ টন জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। রংপুরে বিএসটিআই এর অভিযানে মহানগরীর মাহিগঞ্জের ইকোটেক ল্যাবরেটরি স্যালাইনের নামে সফট ড্রিঙ্কস তৈরির অভিযোগে ১০,০০০ টাকা জরিমানা সহ ১২০ কার্টুন ওরাল ফ্রুটি সফট ড্রিঙ্ক জব্দ করে বাজারজাতকরণ অবৈধ ঘোষণা করেছে প্রশাসন। কিশোরগঞ্জের ভৈরবে মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্সের মেয়াদ না থাকায় ৪টি ফার্মেসিকে ১৮,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোলায় খাল খনন ও জলকপাট নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলেরা। দিনাজপুরের ঐতিহাসিক গোরের শহীদ বড় মাঠ থেকে কাঁটাতারের বেড়া অপসারণের দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুরের সর্বস্তরের মানুষ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ন ও পরিকল্পনা প্রণয়ন সভা মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় একটি পরিবারের নির্মাণাধীন দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মান্নানের পরিবারের বিরুদ্ধে। কালীগঞ্জ উপজেলা শহরের আরপাড়ায় এ ঘটনা ঘটে। আবরার মাহি, RTV।